আল্লাহর ওয়াস্তে 5টা টাকা দিয়া 2 টাকা, মাত্র 2 টাকা। আরে ভাই ভাই এদিকে আসেন কি হয়েছে? আরে ভাই আপনি 2 টাকা দিলেন কেন? আরে ভাই ভিক্ষা দিলাম আর কি। ভাই ভিক্ষা দিছেন ভালো কথা, কিন্তু ভাই 2 টাকা দিলেন, এখন তো ভাই 2 টাকা চলে না। আরে ভাই চলে, কে বলছে 2 টাকা চলে না? ভিক্ষুক আছে, ভিক্ষুকের মতো থাকে। আরে ভাই এখনকার যুগে এই 2 টাকা চলে না, আপনার টাকা আপনি রাখেন, নেন। আরে ভাই 2 টাকা দিছি, আপনারা 2 টাকা নেন না। ভিক্ষুক আছেন, ভিক্ষুকের মতো থাকে। আলার পুত, তুই 2 টাকা নিবি না? তুই 2 টাকা নিবি না? না আলার পুত কারা? আরে ভাই আপনি মারেন কেন ভাই? কোনো টাকার জায়গা নাই, কোনো খাওয়ার মতো কোনো ভালো খাবার নাই। এই রোজা রমজানের মাসে সিআইডি কি করবে? গেছিলাম ভিক্ষা করার, 2 টাকা না নিয়ে আমি ভিক্ষার মধ্যে মাইরে গিয়ে চলে আসলাম। বুঝতে পারতেছি না এই সিআইডি এই রোজা রমজান মাসে কি। স্যার, আমার তো একটা আমার চাচার বাড়ি আছে, যেখানে রোজাদারের জন্য 30 দিন টাকা খাওয়া ফ্রি। তাহলে তো আমাদের তার চাচার বাড়ি যেতেই হয়, আমরা গিয়ে সেখানে ইফতার সেহরি সহ সবকিছু করবো। কিন্তু স্যার আপনি তো রোজা রাখেন না। রোজা রাখি, এই তো কি হয়েছে? এই বছর আমি ফুল রোজা রাখবো, 30টা রোজা রাখবো। ঠিক আছে, আমি 30টা রোজা রাখবো, কোনো প্রবলেম নাই। স্যার আমার মনে হয় না। তোর মনে হয় না? আচ্ছা যাই, এই তোর কসম, এইবার আমি 30টা রোজা রাখবো। হ্যালো, কাফনের দোকান, একটা বড় থেকে কাফন একটা রেডি করে রাখ। ওই মুস্তাচা পাশের গ্রামে কবরস্থানটা খুদাই করে রাখেন, অতি শীঘ্রই কবরস্থানে দয়া ঢুকবে। আমি তো এমনি আমার চাচা বাড়ি আপনাকে দিয়ে দেবো। আরে কসম দিছি তো, কি হয়েছে? আমি কি মিথ্যা কথা বলতেছি? আমি এইবার 30টা রোজা রাখবো, আর যদি আমি মিথ্যা কথা বলি তাহলে আমার উপর ঠাটা পড়বে। দয়া ও বিজিত, আমাদের তো এখন থাকার ব্যবস্থাটা হলো, এখন আমরা রোজা রাখি বা না রাখি, সেই সময় আমাদের উঠতেই হবে। এমনি খাওয়া হলো 3 বেলা, কিন্তু রোজার বেলা হলো 5 বেলা। যেমন সেহরির বেলা, সকাল বেলা, দুপুর বেলা, ইফতারের বেলা আর রাত্রের বেলা। হালার বন্ড পাপি, এক মাস অন্তত বন্ড বাদ দে, প্রথম রুটিটা অন্তত রাখ। দয়া সম্মান দিয়ে কথা বলো, আমি এসিপি। এই সানগ্লাসটা রাখেন, এটা আমার। তাহলে কি হয়েছে? এটা তো আমার বেতন দিয়ে কিনা। সারা বছর মানে 1 মাসের বেতন দিস না, আর এটা তোর কিনা কিভাবে হলো চশমা? আর দয়া, একথা আমি আমার জন্য বলি নাই, আমি প্রথম রোজা কেন, আমি সব রোজাই করবো, 30টা রোজাই রাখবো। আমি তো এটা আমার জন্য বলি নাই। সমাজে কিছু নির্দিষ্ট প্রাণী আছে, তারা 5 বেলা খায়, রোজার দিনে রোজা রাখে না, আমি তো তাদের কথা বলছি। সেই পার্টিগুলোর মধ্যে আপনি একজন। অভিজিৎ, ফালতু কথা বাদ দাও, কাজের কথায় আসো। আমি তোমাদের জন্য কালকের সেহরিতে ভালো আইটেম রাখছি। কি স্যার? গরুর মাংস বোনা, মাছের ঝোল, খাসির মাংস, ব্রয়লার মুরগি, ডিম বোনা, ইলিশ বোনা আর ডাল বাদে। স্যার এগুলো বাদে থাকে কি? কেন? খেজুর আর টিউবওয়েলের পানি, আর এই খেজুর আর টিউবওয়েলের পানি থেকে যেগুলা বেঁচে যাবে ওগুলোই আমরা দিয়ে ইফতার করবো। তাহলে আর দেরি করা যাবে না, মোবাইলে অ্যালার্ম দাও, দিয়ে তাড়াতাড়ি সবাই ঘুমিয়ে পড়ো। স্যার একটু থামেন, আমার গার্লফ্রেন্ড আমাকে ফোন দিয়েছে। হ্যালো পূজা, তুমি রাখো নি রোজা? কেন পূজা, তুমি যদি রোজার দিনে রোজা না রাখো তাহলে কিভাবে হবে? আচ্ছা যাও, তোমার জন্য আমি একটা শায়রি বানাইছি। পূজা তুমি কেন রাখো নি রোজা? পূজা তুমি কেন রাখো নি রোজা? ওয়া কে বলবে? অভিজিৎ বলো, ওয়া 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 ওয়া। পূজা কেন তুমি রাখো নি রোজা? আজকে তুমি রোজা রাখো নাই, করে দিয়েছি তোমাকে মাফ। কালকে যদি তুমি রোজা না রাখো, মারতে মারতে করে দিব তোমাকে পূজা, আর বুঝিয়ে দিব কেটা তোমার বাপ। ওয়া বলো। ওয়া ওয়া ওয়া। হ্যালো হ্যালো স্যার, আমাকে তো ব্লক দিয়ে দিয়েছে। আরে ব্লক দিছে তো কি হয়েছে?
তুমি এই নাও, আমার ফোন দিয়ে ফোন দাও। এই নাও, তুমি আমার ফোন দিয়ে নাম্বার তুলে তুমি ফোন দাও, কোনো প্রবলেম নাই। হ্যালো স্যার, এখন তো আবার কাট করে দিয়েছে। আচ্ছা, কোনো সমস্যা নাই, এখন আমি ফোন দিতেছি, এখন কাট করবে না। হ্যালো হ্যালো, হ্যাঁ পূজা, তোমার কি সমস্যা? তুমি রোজা রাখো না? ও, সেহরির সময় উঠতে পারো না? তাহলে সমস্যা নাই, আমি তোমাকে সেহরির সময় উঠিয়ে দিব। ওকে ব্লক মারছো, ব্লকই রেখে দাও, আর এটা আমার নাম্বার সেভ করে দাও। আমি তোমাকে ফোন দিয়ে সেহরির সময় উঠিয়ে দিব, কোনো সমস্যা নেই। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। আরে দয়া, তার সমস্যা হচ্ছে যে সেহরির সময় উঠতে পারে না, তাই তার জন্য একটা মানুষ জোগাড় করে দিলাম, আর কিছু না। আর তোমার পক্ষ থেকে ওকে সরিয়ে বলে দিয়েছি আমি। তাতে কি হয়েছে? আমার মানুষটাকে তো আপনি কেড়ে নিয়েছেন। আচ্ছা, এখন এগুলা বাদ দাও, সেহরি বেলা উঠতে হবে, তাড়াতাড়ি ফোনে অ্যালার্ম দাও। আচ্ছা এইদিকে দাও, তোমাদের দিয়ে আমি কখনোই বিশ্বাস পাই না। এই যে আমি অ্যালার্ম দিলাম, একদম 3:30 PM। এখন আমরা ভোরবেলা উঠবো, ক্লিয়ার আমরা রোজা রাখবো, সেহরির আগে উঠবো। প্রথমে আমি উঠবো, তারপর তোমাদের সবাইকে আমি ঘুম থেকে তুলবো, আর আমরা দুজন ক্লিয়ার রোজা রাখবো, আমরা তিনজন ক্লিয়ার রোজা রাখবো। চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি তাড়াতাড়ি। হ্যালো বন্ধু, ভুল করে কি লেকচার জুস করে রোজা ভাঙ্গে? ও রোজা ভাঙ্গে না, তাহলে ভুল করে কি চানাচুর খেলে রোজা ভাঙ্গে? ও তা রোজা ভাঙ্গে না? ও তাহলে ভুল করে আর একটু পরে কাচ্চি খাবো। আরে লাশ, আর পুলিশকে ফোন দিতে হবে। দাঁড়াও, কে আপনারা? কোনো কেস পাইলে সলভ করতে পারি না, কেসও পাই না, তাই আমরা নয় কোনো ভিআইপি, তাই পাবলিক আমাদের ভালোবাসা ছোট্ট একটা নাম দিয়েছে, সিআইডি। আমি তো সেখানে কোনো ফোনই দিইনি। আরে সিআইডি কে এখন ফোন দিতে হয় না, সিআইডি এখন আপডেট, মোবাইলের মধ্যে নাম্বার ডায়াল করলে এখন সিআইডি চলে আসে। কিন্তু আমি তো পুলিশের নাম্বার ডায়াল দিছি। আরে এত বেশি কথা বলে কেন? এত বেশি কথা বলে কেন? স্যার, এটা কি পাইকা দিম? আরে না দয়া, তুমি একে ভাঙবা না, কারণ তোমার কাজ হচ্ছে সবসময় দরজা ভাঙা। ও মানুষ, তোমার কাজ হচ্ছে শুধু দরজা ভাঙা, তুমি শুধু দরজা ভাঙবে, ওকে ভাঙলে হবে না, ঠিক আছে? আচ্ছা বল, এখানে কাজ কি? স্যার, এখানে একটা লাশ। দয়া, এখানে একটা লাশ পড়ে আছে, এর মানেটা বুঝতেছো? অভিজিৎ, এখানে একটা লাশ পড়ে আছে, এটা এর মানেটা বুঝতেছো? না তো স্যার। এর মানে এই মানুষটা আর বেঁচে নাই। স্যার, এটা তো আমিও বুঝতেছি। স্যার, ইনভেস্টিগেশন করতে হবে। তাইলে ইনভেস্টিগেশন করছ না কেন? এসএপি কে? আচ্ছা ইনভেস্টিগেশন তো করব, কিন্তু কোন ফকিন্নির ছেলে সে, এটাই তো আমরা জানি না। তাকে ইনভেস্টিগেশন করলে কি আমরা টাকা পয়সা পাবো? স্যার, আর যাই হোক, সে ব্যান্ডের আন্ডারপ্যান্ট পিনছে, সে ফকিন্নির পোলা হতে পারে না। তোমরা কাকে ফকিন্নি পুরা বলতেছো? কাকে ফকিন্নি ছেলে বলতেছো? তোমরা জানো সে কে? সে কলিল ইফতার স্টোরের মালিকের ছোট ভাই। তার প্রত্যেকদিন ইফতারের সময় 20 টাকার বিজনেস হয়। তাহলে তো ভালোই। তার ভাইয়ের কোটি টাকার ইফতারের বিজনেস, এর মানেটা বুঝতেছো দয়া? তার ভাইয়ের কোটি টাকার ইফতারি বিজনেস, এর মানেটা বুঝতেছো অভিজিৎ? না তো স্যার। এর মানে কেস সলভ করলে টাকার সাথে সাথে আমরা ইফতারিও ফ্রি পাবো। আচ্ছা তাহলে আসো, আমরা ওর বড় ভাই খলিল ভাইয়ের সাথে দেখা করে আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার ছোট ভাইয়ের কেসের ইনভেস্টিগেশন করার জন্য আপনার কাছে আসলাম। কেসের ইনভেস্টিগেশন পরে আগে বল, আসতে সময় আমার রেস্টুরেন্টের দরজা ভাঙছে কে? কি করবো বস, ডাক্কাইতে দরজা খুলে না, তাই ভাঙ্গে দিছি। ঠিকই তো আছে, দরজার ধাক্কাইতে না খুলে তাহলে কি করবো? দরজা তো ভাঙিয়ে দিব। কিন্তু দরজার সিটকারি তো বাইরের দিক থেকে লাগানো ছিল। তো কি হয়েছে? একটা তো স্টিলের দরজাই ভাঙছে। আপনি বলেন এই আপনার এই স্টিলের দরজার দাম কত? আপনার টাকা আমরা মুখে ছুড়ে দিব। আমার দরজার দাম 50,000। ও 50,000। দয়া, তুমি খলিল ভাইয়ের পায়া ধরিয়া মাপ চাও। খলিল ভাই মুরব্বী মানুষ, তুমি যদি ওর কাছ থেকে পায়া ধরিয়া মাপ চাও
তাহলে সে তোমার কাছ থেকে একটা টাকাও নিবে না। 50,000 টাকা তো দূরের কথা। যাও দয়া, তুমি ওর কাছ থেকে মাফ চাও, সে তোমার কাছ থেকে 1 টাকাও নিবে না। থাক, লাগবে না। আসেন আমার ছোট ভাইয়ের কেসের ব্যাপারে আলোচনা করি। তার আগে বলো, তোমরা রোজা রাখছো নাকি? রোজা রাখছি এ কথা বলার কোনো প্রয়োজন নাই। কেউ যদি রোজার দিনে জিজ্ঞাসা করে যে তুমি কি রোজা রাখছো, এর মানে কি সে ইফতারের সহ আমাদের দুপুরের খাওয়ানটাও খাইব। তাই আমরা খলিল ভাইকে বইলা দিই যে আমরা রোজা রাখছি না। আরে না, আমরা রোজা রাখি নাই, আপনি খাওয়ান দাওয়ানের ব্যবস্থা করেন। বাহ, আচ্ছা থাম। কি হয়েছে? 10 টাকা দাও, মজা খাবো। কি রে, তুই রোজা রাখোস নাই? না, আমি রোজা রাখি নাই। কে জানু বলছিল কে জানু রোজা রাখে নাই? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। রোজার দিনে যারা রোজা রাখে না তাদের কপালে টাটা পড়ুক। আমার একমাত্র ছোট ভাই, তার কেসের ইনভেস্টিগেশন তোমরা করো, আমি বেগুনিটা বেজে আসি। আচ্ছা, তাহলে বেগুনিটা বাজেন, আমরা খাইয়েই যাই। কি বললি? না, বললাম যে জোহরের সময় হয়ে গেছে, জোহরের নামাজটা পড়ে আসি। বস, এখন তো আসর আদান হয়ে গেছে। এসপি স্যার, এখন যদি খলিল ভাই জানতে পারে আমরা রোজা রাখি নাই, তাহলে তো সে বেগুনের সাথে সাথে আমাদেরও বেজে খেয়ে ফেলবে। কি আর করব, সেহরির সময় তো উঠতামই পারলাম না। সেহরির সময় ডাকার জন্য এলাম দিছিল জানি কোন আলার পুতে। স্যার, আপনি যে দায়িত্ব নিয়েছিলেন, মনে করে দেখেন। ইয়েস, পাক্কা 3:30 উঠছি ঘুম থেকে। দয়া ও বিজিত, তাড়াতাড়ি উঠো। এই জীবনের প্রথম আমরা 3:30 ঘুম থেকে উঠলাম। তাড়াতাড়ি উঠো, তাড়াতাড়ি আমরা হাত মুখ ধুয়ে সেহরি করে রোজা রাখতে হবে। আজকে আমরা ক্লিয়ার রোজা রাখবো, তাড়াতাড়ি আসো। স্যার, আপনি না রাতের বেলা অ্যালার্ম দিলেন, তাহলে রাতের বেলা সূর্য উঠে কিভাবে? দয়া, রাতের বেলা সূর্য উঠেছে, এর মানেটা বুঝতেছো? না তো স্যার। অভিজিৎ, এখন 3টা বাজে, সূর্য উঠতেছে, এর মানেটা বুঝতেছো? না স্যার। এর মানে আমি রাত 3টার না, 3টার অ্যালার্ম দিয়েছিলাম। এখন কোনো মতে জানতে দেওয়া যাবে না খলিল ভাইকে যে আমরা রোজা রাখি নাই। তাড়াতাড়ি কেসের ইনভেস্টিগেশনটা শুরু করো। স্যার, কেসের ইনভেস্টিগেশন করবো কিভাবে? আমাদের মাঝে তো ফ্রেডরিকের নেই। কি আর করার, ছোটখাটো একটা অ্যাক্সিডেন্টে ফেডিক্সটা মারা গেছে। স্যার, ফ্রেডরিক এমনি মরছে, আপনি তো ওকে মেরে দিয়েছেন। আপনি মনে করে দেখেন। আমি আরে কি হয়েছে তোমাদের? স্যার, ফেডিক্সে তো বিষ খেয়েছে। সেই রোজা রমজান মাসের মধ্যে বিষ খেলো কেন? স্যার, সে তার গার্লফ্রেন্ডকে খুলতে চেয়েছিল, তার গার্লফ্রেন্ড অনুমতি দেয় নাই বলে সে মনের দুঃখে বিষ খেয়েছে। ঠিকই তো আছে, রোজা রমজান মাসের মধ্যে খুলতে দিলে কেউ কি এমনি এমনি খুলতে দিবে? কিন্তু সে তো তার গার্লফ্রেন্ডের সাথে ইফতারি খুলতে চেয়েছিল। স্যার, ফেডিক্সকে হসপিটালে নেওয়ার ব্যবস্থা করেন। আর এই ছোটখাটো বিষয়ের জন্য হসপিটালে কি নিতে হয়? তাকে এখানে বসা, আমি দেখতেছি। আচ্ছা, এই নে, এটা ওকে 2 মুখা খাইয়ে দে। স্যার, এটা কি? আরে এটা হলো বিষ, তোমরা জানো না? ছোটবেলায় পড়ো নাই তোমরা যে ছোটবেলায় বিষ খেলে বিষে বিষে বিষক হয়? তাই ওকে 2 মুখা এটা খাইয়ে দে, দেখিস আমি 1 থেকে 5 গোনার ভিতরে সে উঠে পড়বে। এক পাঁচ উঠছে। হ্যাঁ স্যার, উঠছে। সে উঠে নাই, তার আত্মা উপরে উঠে গেছে। আচ্ছা, ফেডিক্সের বদলে এখন আমাদের নতুন একজন এজেন্ট নিয়োগ দিতে হবে। খবরটা সময় টিভির মধ্যে প্রচার করে দাও। স্যার, সময় টিভিতে প্রচার করতে হলে সেকেন্ডে 3,000 টাকা নেয়। তাহলে আর বাদ দে,
আমরা ফেরি ছাড়াই কাজ চালিয়ে নিব। এমনিতে ও কোনো দক্ষ এজেন্ট ছিল না, একটা অদক্ষ গাই মারা একটা এজেন্ট ছিল, ওকেই ছাড়া আমরা কাজ চালিয়ে নিব। আচ্ছা দয়া, অভিজিৎ কোথায়? আর এই জায়গার মধ্যে লাশ আছিল না, এই লাশটা কোথায়? স্যার, অভিজিৎ তো এই লাশটাকে নিয়ে গেছে পোস্টমর্টম করাতে। ও আচ্ছা, তাহলে তো আমরা অভিজিতের কাছে যাইতে হবে। তাহলে চলো আমরা অভিজিতের কাছে গিয়ে আসি। আচ্ছা, পোস্টমর্টম করতে এত দেরি হইতেছে কেন? স্যার, পোস্টমর্টমে অনেক খরচা হয়, তাই অভিজিৎ নিজে পোস্টমর্টম করতেছে। হয়ে গেছে পোস্টমর্টমের মারে বাপ। আচ্ছা, ও কি আর কোনো সময় পোস্টমর্টম করছিল? না স্যার, সে তো ঠিকভাবে মুরগি জবাই করতে পারে না, মাথাটা পুরো ফেলে দেয়। उठाइए ना এই রোজা রমজান মাসের মধ্যে গানের রিংটুক বাজে কার ফোনে? আমার ফোনে। দয়া, তুমি এখনই এই ফোনটা কাটো। এই ফোনটা কেটে তুমি এখন এই রোজা রমজান মাসে গানের রিংটক বাদ দিয়ে তুমি এখন গজলের রিংটক লাগাও, কারণ এখন রোজা রমজান মাসের দিন, তুমি গজলের রিংটকটা লাগাও। ওকে স্যার। এখন আবার কার ফোনে গানের রিংটক বাজে? হ্যালো অভিজিৎ, হ্যাঁ পোস্টমর্টম শেষ হয়েছে? হ্যাঁ আমি আসতেছি। এসিপি স্যার, পোস্টমর্টম করে তো কিছুই পেলাম না, লাশের গায়ে তো একটা কত নেই। এসিপি স্যার, যে সময় লাশের গোলাটা কাটছিলাম না, সে সময় তাজা রক্ত বের হয়েছিল। স্যার, লাশের গায়ে থেকে আর কিছু পেলাম না, শুধু এই গেঞ্জিটা পেয়েছি। আপনারা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দেখেন এটার থেকে ফিঙ্গারপ্রিন্ট কি পাওয়া যায় কিনা পাওয়া যায়। কিন্তু লাশের গায়ে তো বেগুনি রঙের গেঞ্জি ছিল, এটা তো নীল গেঞ্জি। নীলগেঞ্জি পরা তো লেবের একটা রোয়ান শুয়েছিল সেখানে। তাহলে তুই পোস্টমর্টম করলি কাকে? ল্যাবে নীল গেঞ্জি পরে শুয়েছিল তাকে। দয়া, অভিজিৎ কামটা গোটাই ফেলছে, তুমি পালাও দয়া, তোমার গাত একটা আসর আসতে দেবো না, সবটা আমি দেখে নিব, তুমি পালাও। মালগুলা তাড়াতাড়ি বিদেশের মধ্যে পাচার করার ব্যবস্থা কর। সেখান থেকে আমরা দয়াকে সরিয়ে দিয়েছি, যা পাবি তুই আর আমি 50-50। তাজা মাল আছে, ভালো ভালো টাকা মিলবে, তাড়াতাড়ি ব্যবস্থা কর। ঠিক আছে, তাজা মাল আছে, তাড়াতাড়ি ব্যবস্থা কর। বস, ঈদ তো চলে আসতেছে, কিন্তু কেসটা সলভ হলো না। আরে কেসের সাথে ঈদের সম্পর্কটা কি? বস, যদি ঈদের আগে এই কেসটা সলভ হতো তাহলে তো কিছু টাকা পয়সা পেতাম, তাহলে কিছু শপিং করতাম। আলার তোর শপিং এর রাখ বেটা, কোনো সূত্র নাই, কোনো কিছু নাই, তাহলে কেসটা সলভ করবো কিভাবে? লাস্টটাও রেখে আসছি এই ইয়ের মধ্যে, এই লাস্টটাও নাই, লাস্টটাও গায়েব, সূত্র নাই, তাহলে এই কেসটা সলভ করবো কিভাবে? এর মধ্যে আমরা লাস্টটাও হারাই লইছি, তাহলে জানবো কিভাবে যে কোনটা কে করছে? বস, আমার জানার মতো একজন বিজ্ঞানী আছে। কে সে? তার নাম কি? বিজ্ঞানী পল্টন। পল্টন আবার এই কেমন নাম? সে হচ্ছে নিউটনের খালাতো ভাইয়ের মামাতো ভাই চাচাতো ভাইয়ের ছেলে, তাই একই গোষ্ঠী হয়, নাম রেখে দিচ্ছে নিউটনের ভাই পল্টন। ও আচ্ছা, তাহলে তাকে পাবো কোথায়? ডাব গাছের নিচে। আচ্ছা, তাহলে চলো আমরা গিয়ে পল্টনের সাথে দেখা করে আসি। স্যার, ইনি হচ্ছেন বিজ্ঞানী পল্টন। তা পল্টন, তুমি ডাব গাছের নিচে কি করতেছো? ডাব পাওয়ার অপেক্ষা করতেছি। তা নিউটন তো আপেল গাছের নিচে বসছিল, তো তুমি কেন ডাব গাছের নিচে বসছো? আপেল তো ছোট, ডাব তো অনেক বড়। আমি নিউটন থেকে অনেক বড় সূত্র আবিষ্কার করতে চাই, তাই আমি ডাব গাছের নিচে বসে আছি। নিউটনের মাথায় পড়ছিল আপেল, তোর মাথায় যদি পড়ে ডাব, তাহলে বুঝা নিবি কেটা ছিল তোর বাপ। ডং বাদ দিয়া আমাদের কাজের কথায় আয়। আমি আজ পর্যন্ত ছোট থেকে বড় হলাম, একটা আপেল গাছ দেখলাম, একটা আপেল বাগান পেয়েছিলাম, সেই বাগানের নিচে একটা গাছের তলে বসেছিলাম আমি। মালিকের চড়ুই আইপা পিছে দুইটা বাড়ি দিয়েছে, সেই দিন আমি মাইরের সূত্র আবিষ্কার করেছি। কি? খাওয়ার বেলা সবার আগে, মাইরের বেলা সবার পিছে। আরে আমার মনে হয় না এই বৈজ্ঞানিক আমাদের কোনো হেল্প করতে পারবে। চলো এখান থেকে আমরা চলে যাই। কি সমস্যা তোদের? সমস্যা হইলো যে আমরা একটা কুনিরে খুঁজতাছি, কিন্তু সেই কুনিরে যে আমরা খুঁজে বাই করবো তার জন্য আমাদের কাছে কোনো সূত্রই নাই, তাই আপনার কাছে আমরা আসছি। আমি একটা ডিভাইস বানাইছি, যে ডিভাইসে খুনির ছবি পয়সা উঠবে, কিন্তু এই ডিভাইসটি সবাই খুলতে পারে না। সবাই খুলতে না পারলে কি হয়েছে, আমি খুলতে পারবো। এইটা খুলতে হলে পাক্কা একজন রোজাদার ব্যক্তির ফিঙ্গারপ্রিন্ট লাগবে। তাইলে বস এটা দিয়ে দেন, আপনার দ্বারা এটা হবে না। এখন আমরা এই পাক্কা রোজাদার ব্যক্তি পাবো কই? বস, পাক্কা রোজাদার তো একজন আছে, আমাদের খলিল ভাই। তাইলে তো খলিল ভাই তার নিজের ফিঙ্গারপ্রিন্ট দিয়া
তার ছোট ভাইয়ের খুনির ছবিটা দেখতে পারবে। তাইলে চলো আমরা খলিল ভাইয়ের সাথে সাক্ষাৎ করে আসি। খলিল ভাই, এই যে ডিভাইস ভাই, এই ডিভাইসের মধ্যে আপনার ছোট ভাইয়ের খুনির পিওর ছবি দেখা যাচ্ছে। তাহলে দেখা। তাহলে আপনি ফিঙ্গারপ্রিন্ট দেন, ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর যার ছবি আসবে তার ছবি। কেন আমি ফিঙ্গারপ্রিন্ট দিব কেন? কেন খলিল, তুই ফিঙ্গারপ্রিন্ট দিবে না? নিশ্চিত তোর মধ্যে কোনো ঝামেলা আছে। আসলে আমার ছোট ভাইকে আমি নিজেই খুন করেছি, কেন? কারণ তার একটা ভুলের কারণে আমার রোজা ভেঙে যায়। সে ভুল করে আমাকে আজান শুনিয়ে দিয়েছিল আর আমি ইফতার করে ফেলেছিলাম, তাই জন্য আমি ওকে মার্ডার করে ফেলি। ভালো করছে। যদি সে থাকতো তাহলে দোষের ক্ষতি করতো, দেশের ক্ষতি করতো, রোজাদারদের ক্ষতি করতো। আপনার জায়গায় যদি আমিও থাকতাম তাহলে আমি এই কাজই করতাম। ওকে মার্ডার কি, ওকে অচিন দেশে পাঠিয়ে দিতাম। আপনি খুব ভালো কাজ করেছেন। আচ্ছা, এগুলো এখন বাদ দাও, আগে বলো তোমরা রোজা রাখছো নাকি? একেবারে পিওর, সেহি না করি এই রোজা রাখছি। আচ্ছা তাহলে চলো আজকে সবাই আমরা একসাথে ইফতার করি। যাবো কিভাবে? আগে আমার এই ছোট পেটের উপর থেকে আপনার বড় এই পিস্তলটা সরান। চাই তাহলে আমরা সবাই একসাথে ইফতার করি। আচ্ছা চলো, আসো। আমিন। আমিন। এ আজান পড়ছে, সবাই ইফতার করো, সবাই ইফতার করো, সবাই ইফতার করতে হবে। একটা ডাইলের চপ খাই। হ্যালো, আলার পোত, এটা আজান ছিল না? না, এটা তো আমার ফোনের রিংটোন ছিল। আলার পোত, তোর এই রোজা রমজানের মাসে এই রিংটা গাইতে বলছে কোন আলার পোতে? কেন? আপনিই তো বললেন যে রোজা রমজান মাসে গান বাজনা রিংটোন না লাগিয়ে ওয়াটার করে রিংটোন লাগাইতে। কি রে, আবারও তোদের জন্য আমার রোজা ভাঙলো? কারা? একটা বেগুন চপ খাই, সব চালা দিব কিন্তু বেগুন চপ চালা দিব না। জয় বেগুন চপের জয়।